হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, পজিটিভ চিন্তা ভাবনা করছেন। আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে। আজকে দেখব আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিং কি রয়েছে, সে কি ভাবছে আপনাকে। এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম, মানি, হেলথ, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ, যে কোনো প্রবলেমে আমার নাম্বার 7501073657 যোগাযোগ করতে পারেন। কেউ যদি ট্যারোট কার্ড রিডিং শিখতে চান, বাস্তু, নিউমোলজি, রেকি, তন্ত্র সাধনা, ক্রিস্টাল হিলিং, অ্যাঞ্জেল হিলিং, বুদ্ধা হিলিং কিছু শিখতে চান, তাহলেও আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন আর দেরি না করে আজকে রিডিং করি। এই রিডিং হলো কোনো জেন্ডার স্পেসিফিক নেই, যে কেউ এই রিডিং দেখতে পারেন, কোনো টাইমলেস নেই। যে কোনো সময় আপনারা এটা, যখন আপনি এই রিডিং দেখবেন তখন আপনার সাথে এটা কানেক্টেড হবে। এটা টাইমলেস রিডিং। তো চলুন দেখি আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিং আপনাকে নিয়ে কী রয়েছে, কি চলছে তার মন আর মাথায়, কি চলছে আমার ভিউয়ার্সের মন আর মাথাতে কি চলছে। এখানে দেখুন, এখানে আপনি যাকে নিয়ে চিন্তা করছেন সে আপনাকে নিয়ে কি ভাবছে, বা আপনাদের রিলেশনশিপে, আপনারা যে রিলেশনশিপে আছেন সেটা আপনারা স্বামী স্ত্রী হতে পারেন, বা আপনারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও হতে পারেন। আপনার পার্সন আপনাকে নিয়ে কি চিন্তা করছে, এমনকি তার এখন থট কি, সেই ব্যাপারে এখানে দেখছি। তবে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি কি রয়েছে, 10, 6, 9, 3, 7, 2 এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট। তা এছাড়াও ফেব্রুয়ারি, জুলাই, সেপ্টেম্বর, জুন, অক্টোবর বা আগস্ট এই মাসগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে। আপনার পার্টনারের ডেট অফ বার্থ হতে পারে, বা অথবা আপনাদের অ্যানিভার্সারি ডেট হতে পারে, বা আপনাদের ফার্স্ট ডেট হতে পারে। অ্যান্ড সেদিন আপনারা প্রথম দেখা করেছিলেন, বা ফার্স্ট ডেটিংয়ের ডেট না হলেও আপনার ফার্স্ট আপনারা চ্যাট করেছিলেন, এরকম হতে পারে। বা এই মাসগুলো আপনার জীবনের সাথে কিছু না কিছু কারণ নিয়ে জুড়ে আছে এমন দেখা যেতে পারে। 12টা রাশি এখানে দেখা যাচ্ছে, এর মধ্যে মিথুন রাশি, কুম্ভ রাশি খুব স্ট্রংলি দেখা যাচ্ছে। মেষ রাশি, বৃষ রাশি, মকর রাশিও খুব এখানে রয়েছে। অ্যান্ড সব মিলিয়ে 12টা রাশি খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তবে এখানে সাইনের কথা যদি বলি, কারণ এখানে নিউমরোলজি ওয়াইজ কিন্তু সাইনের কথা অতটা বলা যায় না। অ্যান্ড মেনলি এখানে দেখা যেতে পারে আপনার ফ্যামিলির সাথে ঠিক যেই রকমভাবে বিহেভিয়ার করেন, আপনি আপনার ফ্যামিলির সাথে ঠিক যেই রকম বিহেভ করেন সেই রকম কিন্তু আপনারা বন্ধুদের সাথে কিন্তু বিহেভ করেন না। সব জায়গায় কিন্তু আলাদা আলাদা বিহেভ হয়ে থাকে। তাই বিভিন্ন রকম লোকের সাথে কিন্তু আলাদা আলাদাভাবে আপনাদের ব্যবহার হয়, অথবা আপনাদের ব্যবহারের কিন্তু পরিবর্তন কিন্তু হয়। এখানে কিন্তু ব্যবহারের পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের জীবনে যে 12টা রাশি আছে তার কারণ মানুষ সবসময় কিন্তু একই রকম অবস্থায় থাকে না। এখানে যে কার্ডগুলো মেনলি দেখা যাচ্ছে সেটাতে আপনার পার্টনার কি আপনাকে নিয়ে নতুনভাবে জীবনযাপন করবে কি না, বা অন্য কাউকে নিয়ে সে কি জীবনযাপন করতে চায়। এখানে দেখা যাচ্ছে আপনি ডক্টর, বা আপনার পার্টনার ডক্টর হতে পারে, অথবা যে কোনো প্রফেশন, যেমন চাকরি যদি করে থাকেন, বা ব্যাংকিং সেক্টরেও আপনি হতে পারেন। কিছু লোকের ক্ষেত্রে কিন্তু মার্কেটিং সেক্টরও দেখা যাচ্ছে। এখানে আপনার এনার্জিতে দেখা যাচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে আপনারা একে অপরের সঙ্গে আলাপ হয়েছিলেন, বা আপনার পার্টনার গভর্নমেন্ট চাকরির জন্য চেষ্টা করছে। আপনার পার্টনারের ইমোশন চাকরির জন্য বেশি মনোযোগ হয়ে পড়েছে এমন দেখা যাচ্ছে। গভর্নমেন্ট চাকরি হতে পারে, বা টিচারিং সেক্টরও কিন্তু হতে পারে, অ্যান্ড রেলওয়ের সেক্টরও হতে পারে, অন্য যে কোনো চাকরিও হতে পারে। এখানে খুব কম্পিটিশন রয়েছে এমন দেখা যাচ্ছে। আপনার পার্টনার খুব পরিশ্রম করছে, অথবা কোনো চেন সিস্টেম ব্যবসার জন্য খুব পরিশ্রম করছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্টনার কোনো প্রজেক্টের কোনো কাজের সঙ্গে যুক্ত আছে এমনও দেখা যাচ্ছে। অ্যান্ড কোনো কিছু রিসার্চ করছে, বা রিসার্চের সাথে যুক্ত হতে পারে। আপনাকে নিয়ে যদি তার যে আপনাকে নিয়ে যে ভাবনা চিন্তাটা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি রয়েছে, তার মনে হচ্ছে যে
আপনি যে সাপোর্ট তাকে করতেন, আপনি যে সাপোর্ট তাকে দিয়েছেন, সেই সম্পর্কের জন্য এই সম্পর্কের জন্য যে সাপোর্টটা দিয়েছিলেন সেটা এখন আপনি আর করছেন না বা দিতে চাইছেন না, অথবা আপনার পার্টনার ভাবছে যে আপনি এই ব্যাপারে এখন আগের মতো গুরুত্ব দেন না। যেহেতু আপনার সাথে তার কোনো কথা হচ্ছে না, সে ভাবছে এখন আপনি তার ব্যাপারে আগের মতো গুরুত্ব দিচ্ছেন না, অথবা আপনি আগের মতো সাপোর্ট করছেন না। আপনাদের মধ্যে আবার কিছু পার্টনার নতুন কিছু করার চেষ্টা করছেন, নতুন কোনো কাজ করার চেষ্টা করছেন, আবার নতুন কোনো কাজ নিয়ে চিন্তাতেও রয়েছেন, এমনও দেখা যাচ্ছে। And যে কাজগুলো যেই কাজটার খোঁজ করছে সেটার কোনো অফার লেটার সে পাবে কিনা, অথবা সেই কাজটা তার হবে কিনা, এই রকম এনার্জি কিন্তু আপনার পার্টনারের দেখা যাচ্ছে। অ্যান্ড এই সব কিছু আপনার পার্টনারের সাথে হতে পারে বা আবার নাও হতে পারে। অ্যান্ড এখানে আরও দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে এরই মধ্যে কারো ব্রেকআপ হয়ে গেছে। একটা নতুন কিছু শুরুর জন্য এই ব্যক্তি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, একটা নতুন কিছু শুরু করার জন্য চেষ্টা করছেন। আপনাদের দুজনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তো সেই জন্য সে তার পরিবারের জন্য কিছু করতে চাইছে। আপনার পার্টনারের মধ্যে কিছু নিরাশা কাজ করছে, সে অনুভব করছে যে সে অনেক কিছু হারিয়ে ফেলেছে। আপনি যদি কিছু খারাপ কর্ম করে থাকেন বা নতুন কিছু শুরু করতে চলেছেন, সেটা ভালোভাবে শুরু হচ্ছে না, সেটা ভালোভাবে শুরু করতে পারছেন না। কারণ সে কিছু প্রমিসেস করেছিল, উম, যেটা সে রাখতে পারেনি। সে বলেছিল যে সে আপনার সাথে বিবাহ করবে, অথচ সে কথা রাখতে পারেনি। স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কটা থাকা উচিত, অথবা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মধ্যে যে সম্পর্কটা থাকা উচিত, সেটা সে ধরে রাখতে পারেনি। আপনার পার্টনার প্রথমেই যে ভুলটা করেছিল, সেটা হলো তার কোনো সম্পর্কের আশাই ঠিক, মানে এই সম্পর্কে আসা ঠিক হয়নি। কারণ তার পরিবারে ছোট ছোট ব্যাপারের বিষয় কিন্তু খুঁত ধরে থাকে। তো সেটা তো সে জানে, তো এসব জেনে তার সম্পর্কে আসাটা উচিতই হয়নি। কারণ আপনার পার্টনার আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কিন্তু রেখেছিলেন। এইরকম অনেক লোক আছেন যারা রাজকীয় গাড়িতে ঘোরেন, অথচ রাজকীয়ভাবে জীবনযাপন করছেন। তারা কিন্তু মানসিক শান্তিতে কিন্তু নেই। আজকাল আহ, আজকাল কিন্তু অনেক লোক আছে যারা সামনে দেখায় খুব খুশিতে আছে, আসলে তারা মানসিকভাবে কিন্তু কষ্টে থাকেন। আবার দেখা যায় যে সেই ব্যক্তি বিবাহিত কিন্তু নতুনভাবে জীবনযাপন শুরু করতে চাইছে। সেটা আপনার ক্ষেত্রেও হতে পারে, কিন্তু বাস্তবে সেটা হয় না। আপনার পার্টনারকে খুশি দেখা যায় না। আপনার পার্টনার কিন্তু খুশিতে নেই বাস্তবে। আপনার পার্টনারের মনে হচ্ছে যদি আপনি ফিমেল হন, আম, বা অবিবাহিত হয়ে থাকেন, তো তাহলে আপনার ওপর অনেক আকর্ষণ কিন্তু রয়েছে। আপনার পার্টনারের আপনার আকর্ষণ ক্ষমতা কিন্তু এত বেশি যে সবাই আপনাকে পাওয়ার জন্য চেষ্টা করেন। আপনি যদি সিঙ্গেল হন তাহলে যে কোনো লোক আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা কিন্তু করবে। আপনার পার্সোনালিটি কিন্তু অনেকটাই স্ট্রং, যে সবাই আপনাকে পাওয়ার চেষ্টা করবে। এরকম দেখা যাচ্ছে আপনি যখন খুব আনন্দে আছেন, আপনি কিন্তু বর্তমানে এখন হয়তো একটু খুব আনন্দেও রয়েছেন, আপনি এখন খুব আনন্দেও দেখা যাচ্ছে। অ্যান্ড কারণ এখন আপনার পার্টনার আপনাকে কোনো কল করবে না। আপনি এখন খুব খুশিতে জীবনযাপন করছেন, ছোট ছোট খুশি নিয়ে আপনি আনন্দে রয়েছেন। আপনার পার্টনারের মনে হচ্ছে আপনি স্বাধীনভাবে জীবনযাপন করছেন। আপনার মধ্যে এমন আত্মবিশ্বাস আছে যে আপনি একাই লাঞ্চ, ডিনার, এমনকি মুভি দেখে আসতে পারেন। এরকম কিছু কিন্তু আপনার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে, যেটা আপনার পার্টনার কিন্তু দেখছেন। অ্যান্ড আপনার পার্টনারের মনে হচ্ছে আপনি এখন যেরকম কাজকর্ম করছেন তাতে অনেকেই আপনাকে এখন প্রপোজাল দিচ্ছে, বা আপনার পার্টনারের মনে হচ্ছে আপনি
খুব খুশিতে রয়েছেন। কোনো সময়ে রাতে আপনার এমন কিছু কোনো সময় রাতে আমরা এমন কিছু ভাবি যার জন্য আমরা একটু ঠিকমতো ঘুমোতেও পারি না, অথবা ঘুম আসে না। অনেক বাজে, বাজে চিন্তা আসে। আপনার পার্টনারের মধ্যেও কিন্তু এরকম হতে পারে। আপনি দূরে চলে যাওয়ার পর অনেক নেতিবাচক চিন্তা আপনার পার্টনারের মনে আসে। আপনাকে নিয়ে খুব সে চিন্তায় থাকে, অথবা যেকোনো পরিস্থিতিতে নিয়ে সে খুব যে অন্য কোনো পরিস্থিতি নিয়ে সে কোনো চিন্তায় রয়েছে। আপনি যদি একটা কোনো জিনিস বারবার ভাবতে থাকেন, তাহলে আপনার মধ্যে একটা ডিপ্রেশন আসবে। মনের মধ্যে সবসময় কিছু জিনিস চলতে থাকবে। আপনার মনের মধ্যে যদি কিছু চলতে থাকে, তো যা সেটা যদি সমাধান না হয়, তাহলে আপনি খুব খুশি থাকতে পারবেন না। আপনার পার্টনারেরও কিন্তু এই রকম এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। সে আপনাকে নিয়ে খুব চিন্তিত রয়েছে। আপনাদের ব্রেকআপ যদি ১ বছরের হয়ে থাকে, তো আপনার পার্টনারের মনে একটা উত্তেজনা কাজ করছে আপনাকে নিয়ে। এখন সে অতীত নিয়ে খুব বেশি চিন্তা করছে, যে যেই কাজগুলো হয়েছে সেগুলো তার ঠিক হয়নি। এখন সে ভাবছে, একটু লেট করছেন এখন যদিও। আপনার পার্টনারের মনে হচ্ছে যে যে জিনিসগুলো সে কোনোদিনও করতে পারবে না, সেগুলো যদি সে পেয়ে যায়, তো সেগুলো খুব খুশি থাকবে। মানে সে যেগুলো তার আশার বাইরে, সেগুলো যদি সে হঠাৎ করে পেয়ে যায়, তাহলে তার খুব ভালো হবে। সে একটা আকাশকুসুম চিন্তা না করছে, কাইন্ড অফ একটা লটারি পেয়ে গেলে, বেশ অনেক টাকা পেয়ে গেলে খুব ভালো হতো, তাহলে তার সমস্ত প্রবলেম সলভড আউট হয়ে যেত। এরকম কিছু আকাশকুসুম চিন্তা কিন্তু তার মনের মধ্যে চলছে। আপনার পার্টনার আপনার পার্টনার হতে পারে কিছুক্ষণ আগে, মানে ১ ঘন্টার মতো আগে আপনার সাথে কথা বলেছে, বা হঠাৎ করে সে কথা বলা বন্ধ করে দিয়েছেন। আপনার পার্টনারের এনার্জিতে দেখা যাচ্ছে, অ্যান্ড এমন কিছু এনার্জি দেখা যাচ্ছে যে সে হঠাৎ করে সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। সে আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না। আপনার পার্টনার কোনো আলোচনা না করেই আপনার সাথে সম্পর্ক বন্ধ করে দিয়েছে। আপনাকে মেসেজ করেছে যে সে এই সম্পর্কটা রাখতে পারবে না। আপনার পার্টনারের এনার্জিতে এরকম দেখা যাচ্ছে, সে সামনাসামনি আপনার সাথে কথা বলতে চাচ্ছে না। তার মধ্যে কোনো ক্ষমতা বা সাহস হচ্ছে না বলার, যে সে ভেগে যেতে চাইছে। মানে এক কথা আপনার থেকে পালিয়ে যেতে চাইছে। আপনার পার্টনারের মনে হচ্ছে আপনি তার সাথে যোগাযোগ রাখতে চাইছেন না। আপনাদের আপনাদের মধ্যে কোনো পার্টনার তবে আপনাদের মধ্যে কোনো পার্টনার ১২ দিনের মধ্যে যোগাযোগ করতে পারে আপনাদের কাছে। আপনার কাছে সে আসতে চলছে। মানে খুব কাছে কারো পার্টনার মনে হচ্ছে ১২ দিনের মধ্যে যোগাযোগ করবে। সে এরকম কিছু ফিল করছে, যেই অনুভব আপনার পার্টনারের মধ্যে আসছে, সেটা সে কন্ট্রোল করে নিচ্ছে। মানে আপনাকে নিয়ে যেই মিসিং এনার্জিটা রয়েছে, সেটা সে কন্ট্রোল করে নিচ্ছে। আগামী দিনে সে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। সে ভয়ে আপনার কাছে আম আসতে পারছে না। আপনি তাকে ছেড়ে না চলে যান, এমন কিছু সে অবভিয়াসলি ভাবছে। আপনাদের মধ্যে কারো পার্টনার রাতে খুব কেঁদেছে, অ্যান্ড খুব বেশি সে খুব বেশি কিন্তু তার মধ্যে কোনো ইমোশন কাজ করছে, এমনটাও কিন্তু দেখা যাচ্ছে। অ্যান্ড আপনার পার্টনারের এনার্জিতে দেখা যাচ্ছে যে সে খুব তাড়াতাড়ি আপনার সাথে কানেক্ট হতে চাইছে, অ্যান্ড আপনাকে প্রচণ্ড মিস করছে। আর কিন্তু তার কিছু ভালো লাগছে না। রাতে সে আপনাকে খুব মিস করছে, কারণ দিনে সে কোনো না কোনো কাজে হয়তো দিনের বেলায় সে কোনো না কোনো কাজে হয়তো বা ব্যস্ত থাকেন। তাই সে রাতে বেশি আপনাকে মিস করছেন। রাতে সে আপনাকে কল করতে চাইছে, কিন্তু ভয়ে করতে পারছে না। সে আপনাকে কেন ছেড়ে চলে গেছে, সেই জন্য সে আরও বেশি ভয় পাচ্ছেন। সে ভাবছে সে আপনার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। সে কিন্তু ভাবছে সে আপনার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। আপনার পার্টনার আপনার জন্য কাঁদছেন, অ্যান্ড তার মনে আপনাকে নিয়ে একটা ফিলিংস কিন্তু রয়েছে। অ্যান্ড তার খুব খারাপ লাগছে যে যেই পার্টনার তাকে এত ভালোবাসতো, সে আপনার ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন। আপনার পার্টনার চাচ্ছে একটা নতুন কিছু আবার শুরু করতে, কিন্তু সে চাইছে। আপনার পার্টনার নিজের কাজ নিয়ে খুব চিন্তিত আছেন,
খুব চিন্তিত দেখা যাচ্ছে নিজের কাজ নিয়ে। অ্যান্ড আপনাকে আপনাকে একটা সরিও কিন্তু সে বলার জন্য চেষ্টা করছেন, কিন্তু ইগোর জন্য কিছু বলতে পারছেন না। আপনার পার্টনার আপনার সাথে কিছু ভুল করেছে সেটা সে বুঝতে কিন্তু পারছে, এমনটাও কিন্তু দেখা যাচ্ছে। অ্যান্ড আপনার পার্টনার আপনার সাথে কথা বলতে চাইছে, কিন্তু খুব বুঝে শুনে কথা বলতে চাইছে। আপনার পার্টনার আপনাকে খুব মিস করছেন, আগের মতো কথা বলতে চাইছেন, আপনাকে কল করার জন্য ভাবছে, কিন্তু ইগোর জন্য সে কল করতে পারছে না। কিন্তু সময় নিয়ে একটু সময় নিয়ে সে আপনার সময় চাইছে আপনার কাছ থেকে। সে ভাবছে আপনি আম কারো সাথে চুপ করে কথা বলছেন না তো? সে কিন্তু এটাও তার মনে রয়েছে, সে কারো সাথে আপনি চুপ করে কথা বলছেন, বা আপনার সাথে কাম কারো বন্ধুত্ব হয়েছে এমন কিছু সে ভাবছে। আপনার পার্টনারের ফাইন্যান্সিয়ালি দিক থেকে একটু প্রবলেম রয়েছে। ফাইন্যান্সিয়ালি দিক থেকে একটু প্রবলেম অলরেডি চলছে এমন দেখা যাচ্ছে। আপনার পার্টনার আগে এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করছেন। আগামী দিনে আপনার পার্টনারের কিছু সমস্যার মধ্য দিয়ে কিন্তু আগামী দিনে কিন্তু আপনার পার্টনারের কিছু সমস্যার মধ্য দিয়ে যেতে হতে পারে। অ্যান্ড আগামী দিনে আপনার পার্টনারের লাইফ থেকে কিছু একটা ডেথ হবে। সেটা কোনো তার কাজের দিক হতে পারে, কোনো একটা পার্সন তার জীবন থেকে চলে যেতে পারে। কিছু একটা আগামী দিনে কিন্তু তার আপনার পার্টনারের লাইফের মধ্যে কিন্তু কিছু একটা অঘটন চলতে অঘটন দেখা যাচ্ছে। কোনো বাড়ির পার্সনও কিন্তু তাকে ছেড়ে চলে যেতে পারে। অ্যান্ড কারেন্ট ফিলিংয়ে যদি দেখা যাচ্ছে, তবে আগামী দিনে আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে ভাবছে। একটা শুভ পরিণতির কথা কিন্তু তার মনের মধ্যে চলছে। অ্যান্ড এটা হলো আপনার পার্সেন্টের আপনাকে নিয়ে বর্তমানে কারেন্ট ফিলিং। অ্যান্ড রিডিং যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে।